আজকে আমাদের শিডিউলের 4 নাম্বার লেকচার নাম্বার 4-এ এটাতে যাওয়ার আগে আমি প্রিভিয়াস 3টে লেকচারে আমরা কি কি পড়েছি সেটার একটু ব্রিফিং দিয়ে নিই। আমার লেকচার 1-এ আমরা শেষ করেছি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা ইংরেজিতে যেটাকে বলা হয় আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এটা ছিল লেকচার 1। তারপর লেকচার 2 যেটা ছিল সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক, যে বোরের পরমাণুর কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ, সেটার ম্যাথমেটিক্যাল টার্ম সহ কিন্তু আমি দেখিয়েছি। কৌণিক ভরবেগ যেটা তোমাদের বোঝার সুবিধার্থে আর একটু বলি, mvr ইকুয়ালস n ইন্টু h ডিভাইড বাই 2/5। এবং আমাদের লেকচার 3 যেটা ছিল থার্ড লেকচার 3 হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক মতবাদ, এবং সেই মতবাদটা হচ্ছে E ইকুয়ালস h নিউ ইকুয়ালস h ইন্টু c ডিভাইড বাই ল্যামডা ইকুয়ালস h c নিউ বার, যেখানে ই হচ্ছে শক্তির মান, h প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এখানে নিউ বার যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। যাই হোক, আমাদের 3টা লেকচার অলরেডি আমরা শেষ করেছি। এবার আমাদের লেকচার 4 চতুর্থ লেকচার যেটা সেটা হচ্ছে আমাদের নতুন যে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। দেখো, সাধারণত একটা পরমাণুতে যে কোনো একটা ইলেকট্রনের যে টোটাল অবস্থান, সার্বিক অবস্থান, সেই মানে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে থাকবে, কোন উপশক্তি স্তরে থাকবে, আর উপশক্তি স্তরগুলো আবার 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক বিন্যাসে কীরকম ভাগ হবে, এবং সেখানে আবার স্পিন বা ঘূর্ণন, প্রতিটা ইলেকট্রনের ঘূর্ণনটা কোন দিকে হবে, সেটা কি ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা সবগুলা আলোচনা করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তাহলে আমার মূল কথা হচ্ছে কোনো পরমাণুতে ইলেকট্রনের সার্বিক অবস্থান বর্ণনার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এখন কোয়ান্টাম সংখ্যা মূলত 4 ধরনের। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে প্রধান বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বাংলাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর ইংরেজিতে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল, সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ইংরেজিতে এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এটা সহকারী, এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়। সাবসিডিয়ারি অর এজিমুথাল, এটা ইংরেজিতেও এইভাবে এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা স্মল এন আর সহকারী কোয়ান্টাম সংখ্যা স্মল এল। থার্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় বা ইংরেজিতে সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটা
স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এবং আমাদের লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ঘূর্ণন, ঘূর্ণন বা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা শ্রেণীর 4টা কোয়ান্টাম সংখ্যা পেলাম। তাহলে প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি অর এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা স্মল এল দিয়ে প্রকাশ করা হয়। থার্ড ওয়ান চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং ফোর্থ ওয়ান ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা দিয়ে স্মল এস, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে স্মল এম দিয়ে। এখন দেখো আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলা মূলত এন শক্তি স্তরকে নির্দেশ করে, বা যেটা অরবিট বা শক্তি স্তর। এল এটা হচ্ছে কক্ষপথের আকার নির্দেশিত হয়, মানে কোন কক্ষপথে আছে, এটা কি প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ। আকার বলতে আমরা যেমন প্রথম কক্ষপথ বললেই আমাদের বুঝতে হবে যে নিউক্লিয়াস থেকে আমাদের স্বল্পতম দূরত্বে আছে। দ্বিতীয় কক্ষপথ বললে এন এর মান যখন 2 বলবে তখন নিউক্লিয়াস থেকে প্রথম শক্তি স্তরের পরেই দ্বিতীয় শক্তি স্তরে আছে। এরপরে এল যেটা সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা কক্ষপথের আকৃতি আবার 4 ধরনের হইতে পারে। কি কি? সেটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। আমরা জানি অরবিটাল 4 ধরনের, এস অরবিটাল গোলাকৃতি, পি অরবিটাল ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল যেটা সেটা ডাবল ডাম্বেল আকৃতি, আর এফ অরবিটালটা একটু জটিল ধরনের আকৃতি, সেটা উপরের লেভেলে গেলে তোমরা জানতে পারবে। তাই আমরা পেয়ে গেলাম যে সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কক্ষপথের আকৃতি নির্দেশ করে। এরপরে চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস। অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর 3টা ডিরেকশন থাকে, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন। তাই 3 ডাইমেনশনাল ফিগার অনুসারে অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসে সেটার যে কোনো একটা অরবিটালের আবার কি কি ভাগ থাকতে পারে সেটাকেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যতগুলো থাকবে ততগুলোর মধ্যে আবার প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন, কোনো কোনো ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ ঘুরে, আর কোনো ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাহলে ইলেকট্রনের ঘূর্ণনের দিক অনুসারে যেই কোয়ান্টাম নাম্বার নির্দেশিত সেটাই হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এখন আমরা ধীরে ধীরে যে কোনো শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে, কয়টা ইলেকট্রন থাকবে, সেগুলা এই 4টা কোয়ান্টাম সংখ্যার আলোকে সেটা আমরা দেখব। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা, যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, তাহলে সেই হিসেবেই আমাদের যে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন কয়টা অরবিটাল আছে সেগুলো সবগুলো আমরা ক্লিয়ার করব। তাহলে দেখো প্রথমেই আসো এখানে এই প্রসঙ্গে একটা জিনিস আরেকটু বলি, সেটা হচ্ছে ধরো আমার এন এর মান যখন 1, কারণ এন এর মানে স্টার্ট হবে 1 থেকে। 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, এন এর মান, এর পরে আসতেছে এল এর মান, তারপরে এম, এবং লাস্ট ওয়ান হচ্ছে এস, বা এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই এস আবার এস অরবিটাল মনে করার কোনো কারণ নেই। তাহলে দেখো এন এর মান যখন 1, অর্থাৎ প্রথম শক্তি স্তর, ফার্স্ট অরবিট অর ফার্স্ট এনার্জি লেভেল, যে কোনো কিছু বলা যায়, ফার্স্ট অরবিট, ফার্স্ট শেল, ফার্স্ট এনার্জি লেভেল। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে এন এর মান যখন 1, তখন এল এর মান, দেখো এল এর মানটা কি হবে, এল এর মান সবসময়, আমি একটু নিচে এখানে লিখি, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। দেখো 0 থেকে শুরু হবে এবং সেটা n-1 পর্যন্ত, এবং 0 থেকে সেটা এক এক ঘর করে আগাবে। তার মানে 0, 1, 2, 3 এইভাবে আগাবে। কিন্তু তার লিমিটেশন হচ্ছে এল এর মান সবসময় 0 থেকে স্টার্ট হয়ে
n-1 পর্যন্ত হবে। তাহলে দেখো n এর মান যখন 1, তখন আমি এটা 0 থেকে স্টার্ট করব, 0। কিন্তু 0 থেকে স্টার্ট হয়ে n-1, n এর মান যেহেতু 1, তাহলে 1 - 1 মানে 0, তাহলে 0 থেকে স্টার্ট হয়ে 0 পর্যন্ত যাচ্ছে। সুতরাং l এর মান শুধু 0ই হবে, অন্য কিছু হবে না। তাহলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে l এর মান আমরা n এর মান থেকে নির্ধারণ করব। তাহলে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে পেয়ে গেলাম n এর মান যখন 1, l এর মান 0। এবার দেখো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে m এর মান আবার, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে মানটা, সেটা আবার নির্ধারণ করব আমরা l এর মান থেকে। তাহলে m এর মান -l থেকে শুরু করে +l পর্যন্ত, এবং সেটা ইনক্লুডিং 0, মানে 0 ভ্যালুটা সহ মাইনাস ভ্যালু থেকে শুরু করে, -l থেকে শুরু করে +l পর্যন্ত। তার মানে l এর মাইনাস ভ্যালু যা থাকবে তার মাইনাস ভ্যালু থেকে শুরু করে প্লাস ভ্যালু পর্যন্ত ইনক্লুডিং 0। তাহলে দেখো বললে বোঝাবে, যেমন আমার m এর মান যখন l এর মান যখন 0, তাহলে m এর মান হবে ওই -l থেকে শুরু হবে। তার মানে কি -0 থেকে +0, তো 0-র আবার মাইনাস ভ্যালু প্লাস ভ্যালু তো একই জিনিস, আবার ইনক্লুডিং 0 সহ। তার মানে এখানে m এর মান শুধু 0 ছাড়া কিন্তু অন্য কোনো মান হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান 1 হলে l এর মান 0, কারণ l এর মান আগেই বলছি l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। আর তাহলে m এর মান হচ্ছে -l থেকে শুরু করে +l পর্যন্ত ইনক্লুডিং 0, তাহলে এটা হচ্ছে শুধু 0, কারণ l এর মান যেহেতু 0, তাহলে m এর মান 0। এবার এখানে আমরা ছোট্ট একটা ঘর রাখব, যেটা হচ্ছে এই ঘরটাতে আমরা অরবিটাল সংখ্যাটা হিসাব করে আমরা পাবো। তাই দেখো এখানে m এর যেহেতু 0 একটাই মান, সুতরাং অরবিটাল সংখ্যা হবে অনলি একটা। আর প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকবে, তার মধ্যে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে এবং একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটাকে +½ দিয়ে ডিনোট করব আর অন্যটাকে -½ দিয়ে ডিনোট করব। তাহলে +½ -½ এগুলো কিন্তু অর্ধেক ইলেকট্রন না, এটাও একটা ইলেকট্রন, এটাও ইলেকট্রন। অর্থাৎ একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে l সমান আবার 0 মানই হচ্ছে কিন্তু সেটা s অরবিটাল। তাহলে খেয়াল করো আমাদের এখন আমাদের ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন যদি আমি এখানে বসাই, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? 2টা, 2। তাহলে ইলেকট্রন সংখ্যা 2, এটা দেখো কোথায় আছে, এই যেহেতু এটা প্রথম শক্তি স্তরে এবং সেই ইলেকট্রন আছে s অরবিটালে, কারণ s অরবিটাল ছাড়া এখানে অন্য কোনো অরবিটাল নাই, 1s, এবং সেখানে ইলেকট্রন আছে 2টা। তার মানে দেখো প্রথম শক্তি স্তরে যে s অরবিটালে অনলি 2টা ইলেকট্রন থাকে, সেটাই আমরা পাইলাম। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এখানে অরবিটাল সংখ্যা একটা, ইলেকট্রন 2টা। তার মানে ইলেকট্রন সংখ্যা সবসময় অরবিটাল সংখ্যার ডাবল হয়। একটা অরবিটাল আছে সেজন্য ইলেকট্রন হচ্ছে 2টা, অথবা অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যার অর্ধেক হয়। 2টা ইলেকট্রন আছে, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম শক্তি স্তরে আমার 2টা ইলেকট্রন আছে 1s2-তে। এবার আমরা চলে যাব দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে এখানে আমি আবারও n, l, m, s এগুলো সবগুলা আবারও চার্ট আকারে লিখলাম। এবার দেখো তাহলে স্বাভাবিকভাবেই এখন আমরা যদি n এর মান 2 বসাই, তাহলে n এর মান 2 হলে আবারও দেখো l এর মান 0 থেকে স্টার্ট করতে হবে n-1 পর্যন্ত। তো এখানে n-1 পর্যন্ত মানে যেহেতু 2 আছে, 2 - 1 মানে 1, তাহলে এখানে মান হবে 2টা, 0 আর 1। আরেকটা জিনিস খেয়াল করো, এটা খুব মনে রাখার মতো একটা জিনিস, সেটা হচ্ছে n এর মান যত থাকবে l এর ঠিক ততটা মান হবে। l এর মান 1 বলে l এর একটা মান, n এর মান 2 বলে l এর 2টা মান, তাহলে 0 আর 1। ক্লিয়ার? এবার
দেখো আরেকটা জিনিস, এইবার জিরো মানের জন্য আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানের জন্য আমাদের এম এর ভ্যালুগুলো আলাদা আলাদা বের করতে হবে। তাহলে এম এর ভ্যালু অর্থাৎ এল এর ভ্যালু যখন জিরো, তখন এম এর ভ্যালু হবে অনলি জিরো, কারণ ওই যে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো সুতরাং এটা হবে জিরো থেকে এটা এল জিরো, তাহলে এম অনলি জিরোই হবে। 12:30 তো 12 তাহলে আর ওয়ান যদি হয় তাহলে সেটা হবে -1 0 +1, ওই যে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত, তাহলে -1 থেকে -1 0 +1। তাহলে দেখো এইখানে আমরা কিছুক্ষণ আগে যে চার্ট করছিলাম সেটা হচ্ছে মাঝখানে এম এর পরেই, অর্থাৎ আমাদের ত্রিমাত্রিক অবস্থান অনুসারে তাহলে টোটাল অরবিটালের সংখ্যা, এটা অ্যাকচুয়ালি সাব অরবিটাল বা বাংলাতে করলে এটাকে উপশক্তিস্তর বলে। তাহলে এটার মানটা হচ্ছে এইখানে অরবিটাল একটা, এইখানে অরবিটাল হচ্ছে তিনটা, তাহলে মোট মিলে আমাদের অরবিটাল হচ্ছে 1 আর 3 মিলে 4টা অরবিটাল। আর দেখো এখন এস এর যে মান সেটা হচ্ছে প্রতিটা অরবিটালের জন্য 2টা করে ইলেকট্রন, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে এখানে যেহেতু একটাই মান, তাহলে ইলেকট্রন হচ্ছে দুইটা ইলেকট্রন। আর এইখানে 3টা যেহেতু মান এবং প্রতিটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ করে, তাহলে আমি একবারে 3 × প্লাস হাফ মাইনাস হাফ, মানে 3টা প্লাস হাফ আর 3টা মাইনাস হাফ, প্রতিটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ এরকম না লিখে 3 × প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে দেখো খেয়াল করে দেখো, এই 2টা ইলেকট্রন এই 6টা ইলেকট্রন মিলে আমার টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা ইলেকট্রন। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8, আর দ্বিতীয় শক্তি স্তরে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম আবারও যে কোনো একটা শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে অরবিটাল হবে তার অর্ধেক, বা অরবিটাল যতটা হবে ইলেকট্রন হবে তার দ্বিগুণ। এবং এইখানেও কীভাবে ইলেকট্রন আছে সেটা দেখো, এই যে এল এর মান যখন 0 সেটা হচ্ছে এস অরবিটাল, এল এর মান যখন 1 সেটা হচ্ছে পি অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো 8টা ইলেকট্রন আছে সেটা 2s2, এই যে 2s2 এবং 2p6, এই যে এটা। এবার এখানে আরেকটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে আমাদের যে কোনো অরবিটালে টোটাল মানে মোট অরবিটালের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে টুয়াইস এল প্লাস 1। টুয়াইস এল প্লাস 1 মানে কি, দেখো এল এর মান যখন 1, তাহলে এল সমান যখন 1 তখন 2 × 1 + 1, তার মানে এল এর মান যখন 1 তখন তার টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। তাহলে এল এর মান তুমি এখানে বসাও 2 × 1 + 1, তাহলে 2 একে 2 একে 3, তাহলে তার 3টা অরবিটাল। আবার এল এর মান যদি আমি 0 বসাই তাহলে 2 × 0 + 1, তাহলে তখন অরবিটাল হবে একটা। তাহলে অর্থাৎ এই টুয়াইস এল প্লাস 1 দ্বারা আমরা যে কোনো শক্তি স্তরে, মানে টুয়াইস এল প্লাস 1 দ্বারা যে কোনো অরবিটালে কতটা উপশক্তি স্তর থাকবে, উপশক্তি সাব অরবিটাল থাকবে, মানে এস অরবিটালের কয়টা এস এর যেহেতু এল এর মান 0 তাহলে একটাই অরবিটাল। তারপরে পি অরবিটালে কয়টা থাকবে, তাহলে পি যেহেতু এল এর মান 1 তাহলে 3টা অরবিটাল। একইভাবে আমরা ডি এর ক্ষেত্রে, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হবে 2, তাহলে 2 × 2 + 1, 2 × 4 = 5, তাহলে ডি এর 5টা অরবিটাল। একইভাবে এফ এর ক্ষেত্রে এল সমান 3, তাহলে 3 × 6 = 7টা অরবিটাল থাকবে তখন। তাহলে ওইভাবে আমরা বুঝাবো। তাহলে টুয়াইস এল প্লাস 1 দ্বারা কী নির্দেশিত হয়, সেটা হচ্ছে যে কোনো উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যাটাই নির্দেশ করে টুয়াইস এল প্লাস 1। আর যেহেতু যে কোনো উপশক্তি স্তরে তাহলে ইলেকট্রনের সংখ্যা যেহেতু অরবিটালের ডাবল হয়, তাহলে সেটা হবে 2 × টুয়াইস এল প্লাস 1। এই দেখো এটা হচ্ছে আমার যে কোনো অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 × টুয়াইস এল প্লাস 1, অথবা এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 4l প্লাস 2। তুমি খেয়াল করো এল এর মান যখন 2 মানে হচ্ছে ডি অরবিটাল, তাহলে এল এর মান 2 হলে তাহলে আমাদের এই যে দেখো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন, সেটার জন্য আমি যদি এইখানে এল এর মান 2 বসাই তাহলে 4 × 2 = 8, 8 × 2 = 10, এই যে ডিতে 10টা ইলেকট্রন।
অর্থাৎ এল এর মান 2 হলে, তাহলে ডিতে অরবিটাল কয়টা সেটা হিসাব করার জন্য হচ্ছে 12 + 1, তাহলে ডিতে এল এর মান হবে তখন 2, তাহলে 2 × 2 + 1, তাহলে 5টা অরবিটাল আর 10টা ইলেকট্রন। তাহলে 2 × 2l + 1 দ্বারা যে কোনো অরবিটালে টোটাল সাব অরবিটাল, এটা যদিও অরবিটাল লিখছে কিন্তু এটা অ্যাকচুয়ালি সাব অরবিটাল, মানে অরবিটাল মেইন অরবিটাল হচ্ছে এটা, আর এম হচ্ছে সাব অরবিটাল, মানে ত্রিমাত্রিক দিক বিন্যাস অনুসারে সেটা কতটা অরবিটাল, যদি সেটা অরবিটালই নামকরণ করা হয় তাহলে এইভাবেই আমরা করতে পারবো, ভাগ করতে পারবো। তাহলে 2l + 1 দ্বারা কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আর 2 × 2l + 1 দ্বারা কোনো অরবিটালে সাব অরবিটালে মানে ইলেকট্রনের সংখ্যা, টোটাল ইলেকট্রনের সংখ্যাই প্রকাশিত হয়। তাহলে আমরা অনেকগুলো জিনিস জানলাম। এইবার দেখো আমরা থার্ড যে অর্থাৎ এন এর মান যখন 3, তাহলে স্বাভাবিকভাবে এল এর মান 0, 1, 2, ওই যে এন এর মান যত হবে এর ততটা মান থাকবে, 3টা মান, এবং এল এর মান 0 থেকে স্টার্ট হয়ে n-1 পর্যন্ত। এবার আমরা এম এর মধ্যে আসব। তাহলে এম এর মান প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এল এর মান থেকে করতে হবে, কিন্তু এল এর মান 0 হলে এম এর মান 0, 1 হলে -1, 0 + 1, আর 2 যখন হবে এটা হচ্ছে -2, -1, 0 + 1 + 2। এই তাহলে দেখো আমার এখন এইখানে যদি আমি একটা ঘর করি সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যা যদি আমি এখানে বসাই তাহলে এখানে হচ্ছে একটা অরবিটাল, এখানে 3টা অরবিটাল এবং এখানে 5টা অরবিটাল। তাহলে দেখো আমাদের টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে 5, 3, 8, 8 একে 9টা অরবিটাল, এবং এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রতিটার জন্য যতটা মান থাকবে ততটা +½ এবং -½ 2টা ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এখানে লাস্টে এস এর পরে ইলেকট্রনের সংখ্যা একটা ঘর করবা, তাহলে 2টা ইলেকট্রন। আবার এখানে 3টা যেহেতু অরবিটাল, তাহলে 3টা +½ এবং -½ যদি দিই তাহলে সেটা হবে 6টা ইলেকট্রন, এবং এইখানে হবে 5 × +½ -½ তাহলে এটা হবে 10টা ইলেকট্রন। তাহলে টোটাল 10, 6, 16, 16 2 18টা ইলেকট্রন আর 9টা অরবিটাল। এর মধ্যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কোনো শক্তি স্তরে দেখে এন এর মান দেখে সেখানে কয়টা ইলেকট্রন হবে সেটাও কিন্তু আমাদের একটা সূত্র দ্বারা নির্দেশিত। সেই সূত্রটা হচ্ছে 2n²। তাহলে 2n² হচ্ছে যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্দেশিত হয় 2n² সূত্র দ্বারা। দেখো 2 × 3², তার মানে 3² করলে 9, 9 × 2 18, তাহলে 2n² দিয়ে যে কোনো শক্তি স্তরে আমরা ইলেকট্রন সংখ্যা নির্দেশ করতে হবে। আর যেহেতু ইলেকট্রনের সংখ্যার অর্ধেক হবে অরবিটাল সংখ্যা, তাহলে এই 2n² 2 দিয়ে যদি ভাগ করি তাহলে অনলি n², সেটা হবে যে কোনো শক্তি স্তরে অরবিটাল সংখ্যা। তাহলে দেখো এখানে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 9, যেটা আমি 3² করলে বুঝি। তাহলে এইভাবে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, আর আরেকটা যেটা কিছুক্ষণ আগে বলছি 2l + 1, সেটা হচ্ছে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আর 2 × 2l + 1 হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যাগুলো। এই সূত্রগুলো দ্বারা মানে বোঝা যায়। তাহলে আমরা পেয়ে গেলাম। একইভাবে আমাদের n সমান যখন 4 হবে তাহলে n সমান 4 হলে স্বাভাবিকভাবে আমি এই জিনিসটা তোমাদের নিজেদের করার জন্য রেখে দিচ্ছি। তাহলে তখন কি হবে যে আমরা 2n² সূত্রটা দিয়ে করতে পারি যে 2 × 4², তার মানে 4² মানে 16, 16 × 2 = 32, তাহলে 32টা ইলেকট্রন থাকবে আর অরবিটাল হবে 16টা। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আবার ওই এল এর মান 0, 1, 2, 3 4টা অরবিটাল হবে। 0টা হচ্ছে এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা ডি অরবিটাল। আচ্ছা, এই প্রসঙ্গে এইটাও কিন্তু বলা হয় নাই যে 3তে যে 18টা ইলেকট্রন আছে সেই 18টা ইলেকট্রন এল এর মান যেহেতু 0 হচ্ছে এস অরবিটাল, 1 হচ্ছে পি অরবিটাল এবং 2 হচ্ছে ডি অরবিটাল, তাহলে সেখানে ইলেকট্রন থাকবে 3s2, তারপরে 3p6 এবং 3d10। এই যে 3তে ডি অরবিটাল পর্যন্ত আছে, সুতরাং 3s2, 3p6, 3d10 এই পর্যন্তই হবে আমাদের অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা খুব সহজেই আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান ব্যবহার করে বিভিন্ন শক্তি স্তরে যে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সেই জিনিসগুলো পেয়ে গেলাম।
তাহলে এরপরে আমাদের আজকে গেল 4th লেকচার। নেক্সট দিন আমরা 3টা নীতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে আগাম আমি একটু বলে দিই, নেক্সট দিন আমাদের লেকচার 5-এর মধ্যে থাকবে অফবাউ নীতি, অফবাউ নীতি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পলির বর্জন নীতি বা পাউলিরও বলে অনেকে, পাউলির বর্জন নীতি। আরেকটা হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডের নীতি। অব্যয় নীতি, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি, এবং আরেকটা হচ্ছে হুন্ডের নীতি। এই 3টা নীতি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট ক্লাসে লেকচার 5-এ সেটা নিয়েই আলোচনা করব। তাহলে মোটামুটি আমাদের আজকের মানে হাইলাইটেড জিনিসগুলো হচ্ছে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কি, যে এই সংখ্যা দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সার্বিক অবস্থা জানা যায়, ইলেকট্রনের অবস্থান জানা যায়, সেটার আকৃতি, সেটার ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ঘূর্ণনের প্রকৃতি, এগুলো সব জানা যায় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা n দিয়ে প্রকাশ করায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা l দিয়ে প্রকাশ করায়, এবং l এর মানে 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d অরবিটাল এবং 3 হলে f অরবিটাল। তারপরে যেটা যে m, সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস অনুসারে অরবিটালের আবার সাব অরবিটাল যেগুলো আছে সেগুলাই। সুতরাং আমরা আজকের মতো এখানেই বিদায়। নেক্সট দিন আমরা লেকচার 5-এ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, বাই।